আচরণগত চারিত্রিক গুণাবলী। সালাম দেয়া। সালাম ইসলামী চরিত্রের গুরুত্বপূর্ণ বিষয় ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। পরস্পরের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব সৃষ্টির অন্যতম মাধ্যম হলো সালাম দেয়া। সালাম আল্লাহ তাআলার একটি নাম, যার অর্থ শান্তি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা সালাম বিনিময় করো, শান্তিতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, কথা বলার পূর্বেই সালাম বিনিময় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাগণকে সালাম দিতে বললেন। হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের উদ্দেশ্যে বলেন, আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতাগণ জবাবে বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ আপনার উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক। যে সালাম দিবে সে 10টি নেকি পাবে, যে তার সাথে ওয়া রাহমাতুল্লাহ যোগ করবে সে 20টি নেকি পাবে, যে এরও অতিরিক্ত ওয়া বারাকাতুহ যোগ করবে সে 30টি নেকি পাবে। সালাম সবার আগে দেওয়ার চেষ্টা করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছি, কিন্তু শত চেষ্টা করেও একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে সালাম দিতে পারিনি। পিতামাতা, উস্তাদ, মুরব্বী, ভাই বোন, বন্ধুবান্ধব, স্বামী স্ত্রী সবাইকে সালাম বিনিময় করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এর মাধ্যমে পরস্পরের জন্য দোয়া করা ও মনের মিল হয়। তাই আমাদের উচিত সালাম বিনিময় করা। যখনই কেউ আমাদেরকে সালাম দিবে আমরা জবাবে বলবো ওয়ালাইকুম আসসালাম। অন্য ধর্মের লোক সালাম দিলে আমরা জবাব দিব হাদাকাল্লাহ, অর্থাৎ আল্লাহ আপনাকে সঠিক পথ প্রদর্শন করুন। মুসাফাহা। মুসাফাহা শব্দটি আরবি, এর অর্থ করমর্দন করা। পরস্পর সাক্ষাতে সালামের পর যে কাজটি করা সুন্নত তা হলো মুসাফাহা। প্রথম যিনি হাত এগিয়ে দেবেন তিনি ডান হাত এগিয়ে দেবেন। যাকে উদ্দেশ্য করে হাত এগিয়ে দেওয়া হলো তিনিও তার ডান হাত দিয়ে আগন্তুকের হাতে হাত মেলাবেন। তারপর উভয়জন তার বাম হাত দ্বিতীয় ব্যক্তির ডান হাতের পিঠের সাথে মেলাবেন এবং বলবেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদের ও আপনাদেরকে ক্ষমা করুন। মুসাফাহা সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দুই মুসলমানের সাক্ষাতে মুসাফাহা করলে আল্লাহ তাদের স্থান থেকে পূর্বেই গুনাহ মাফ করে দেন। মুআনাকা। মুআনাকা শব্দটি আরবি, এর অর্থ ঘাড়ে ঘাড় লাগানো। বাংলা ভাষায় একে কুলাকুলি বলা হয়। একজন মুসলমান অপর মুসলমানের সাক্ষাৎ হলে সালাম মুসাফাহার পর যে সুন্নতটি আদায় করে তা হলো কুলাকুলি। এর মাধ্যমে পরস্পর মহব্বত সৃষ্টি হয়, মনের হিংসা দূর হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সাহাবী জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো এক সফর থেকে ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে দেখা করতে আসলে তিনি দরজা খুলে তার সাথে মুআনাকা করলেন এবং তাকে চুমু খেয়ে আদর করলেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেখা হলে তিনি মুআনাকা করেছেন। কোনো সমাবেশে বা ঈদের দিনে ধনী দরিদ্র আশরাফ আত্রাফের কোনো ভেদাভেদ থাকে না। এ দিনে পরস্পর কোলাকুলির মাধ্যমে আত্মিক সম্পর্ক বৃদ্ধি করে, অনেক দূরের মানুষও কাছের হয়ে যায়, মনের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। ইসলাম যে ঐক্য, শান্তি ও সাম্যের শিক্ষা দেয়, মুআনাকা তার একটি বাস্তব প্রমাণ। কদম বুঝি। বড়দের প্রতি সম্মান, ছোটদের প্রতি মায়া মমতা ইসলামের অন্যতম শিক্ষা। বড়দের প্রতি সম্মান প্রদর্শনে তাদের আন্তরিক দোয়া লাভ করা হয়। আলেম, বুজুর্গ, উস্তাদের নেক নজর পাওয়ার জন্য কদমবুচি অন্যতম মাধ্যম। হাত ও পায়ে মুহাব্বতে সম্মান প্রদর্শনের জন্য চুমু খাওয়া সুন্নত। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত এবং পায়ে চুম্বন করতে দেখেছি। এছাড়া উজ্জা ইবনে আমের বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলাম। আমাদেরকে বলা হলো, ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তার দুই হাত ও দুই পায়ে ধরেছি এবং চুমু খেয়েছি। পিতামাতার, উস্তাদ, বুজুর্গ, আলেম, শ্বশুর শাশুড়ি সহ বড়দের দোয়া নেওয়ার জন্য সোজা হয়ে বসে তাদের পায়ে হাত দিয়ে মুখে মুছে নেওয়ার প্রচলিত রীতি
কদমপুচিরই বিকল্প রূপ, যা বড়দের মায়া, মমতা ও দোয়া পাওয়ার মাধ্যম হিসেবে পরিগণিত মুস্তাহাব আমল। মাতা পিতার প্রতি কর্তব্য। এ দুনিয়ার মাতা পিতাই সবচেয়ে আপনজন। পিতামাতার হক কোনোদিন কেউ শোধ করতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মহান আল্লাহ তাআলা তার নিজ অধিকারের পরই মাতা পিতার অধিকার রক্ষার নির্দেশ দিয়ে ইরশাদ করেন, তোমার প্রতিপালকের চূড়ান্ত আদেশ, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করবে না আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাতা পিতার সাথে সদ্ব্যবহারকারী পুত্র যখন দয়ার দৃষ্টিতে তার পিতামাতার দিকে তাকায়, তখন আল্লাহ তার প্রতি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব লিখে দেন। সাহাবায়ে কেরাম আরজ করেন, যদি সে প্রতিদিন 100 বার তাকায়, হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি সে ইচ্ছে করে 100 বার তাকাতে পারে, আল্লাহ সর্বাপেক্ষা বড় এবং পূত পবিত্র। মিশকাত 421। তাই মাতা পিতার কথা শোনা, তাদের প্রতি সম্মান দেখানো, তাদের খেদমত করা প্রতিটি মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। মুরব্বীদের সম্মানে দাঁড়ানো। মুরব্বীদের সম্মান করা ঈমানি দায়িত্ব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়। এ সম্মান হতে হবে বয়স, ইলম, আমল ও বুজুর্গির কারণে। রাজা বাদশাহরা সম্মান পাওয়ার আশায় যেভাবে তাদের খাদেমদের দাঁড় করিয়ে রাখে, অনুরূপ বিজাতীয় পন্থায় সম্মান প্রদর্শন অবৈধ। এভাবে কোনো নেতা বা আলেম যদি কামনা করে যে তাদেরকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হোক, তবে তাদের প্রতিও দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা অবৈধ। শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির মতে, যদি মুরব্বীর প্রতি দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের উদ্দেশ্য এই হয় যে খুশি হয়ে তারা দোয়া করবেন, তবে উপকারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই বৃদ্ধ মুসলিম ব্যক্তিকে সম্মান করা আল্লাহকে সম্মান দেখানোর নামান্তর। উস্তাদ, মা বাবা, পীর মাশায়েখ, জ্ঞানী ব্যক্তির সম্মানে দাঁড়ালে সামাজিকভাবে তাকে আদব দেখানো হয় এবং তিনিও এ সম্মানের জন্য আন্তরিকতার সাথে সম্মান প্রদর্শনকারীকে কাছে টেনে নেন। পানাহারের আদব। খাবার আগে হাত ভালোভাবে ধৌত করতে হবে। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ বলে খাওয়া শুরু করতে হবে। সর্বদা ডান হাত দিয়ে খাবার খেতে হবে। দুধ, চা, পানি অবশ্যই ডান হাত দিয়ে খাবে। বাম হাত দিয়ে খেলে গুনাহ হবে। প্রয়োজনে বাম হাতের সাহায্য নেওয়া যাবে। খাবার সময় হেলান দিয়ে বসা যাবে না। লুকমা একেবারে বড়ও নেবে না এবং একবারে ছোটও নেবে না। প্লেটের নিজের নিকটস্থ দিক থেকে খেতে হবে। খাদ্যবস্তু পড়ে গেলে তুলে পরিষ্কার করে অথবা ধুয়ে খেতে হবে। খাদ্যবস্তুর দুষ বের করবে না। পছন্দ না হলে খাবে না। মুখ পুড়ে যায় এমন গরম খাদ্য খাওয়া যাবে না। পানাহার দ্রব্যে ফু দেবে না, কারণ অভ্যন্তর থেকে আসা শ্বাস দুর্গন্ধযুক্ত ও দূষিত হয়। পানি 3 নিঃশ্বাসে থেমে থেমে পান করতে হবে। খাবার থেকে অবসর হয়ে আঙুল ও প্লেট চেটে খেতে হবে। তারপর হাত ধুয়ে নেবে। প্রয়োজন মতো নেবে, যাতে অপচয় না হয়, কারণ অপচয় করা মারাত্মক গুনাহ। খাবার থেকে অবসর হয়ে এ দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সেই আল্লাহর প্রশংসা, যিনি আমাদেরকে পানাহারের ব্যবস্থা করেছেন এবং আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন। শুয়ার আদব। নিদ্রা আল্লাহর এক বড় নিয়ামত। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, আমি তোমাদের জন্য নিদ্রাকে সুখ ও শান্তি হিসেবে নির্ধারণ করেছি। সূরা আন-নাবা 9। এই সুখ শান্তির জন্য কিছু আদব রক্ষা করা জরুরি। তা হলো এশার নামাজের আগে নিদ্রা না যাওয়া, অজুর সাথে শোয়া, শোয়ার বিছানায় ডান হাত ডান চোয়ালের নিচে রেখে ডান পাশে কাত হয়ে শোয়া সুন্নত, উপর হয়ে বাম কাতে বা ঘুমানোকে আল্লাহ পছন্দ করেন না। মুখ খোলা রেখে ঘুমাতে হবে, যাতে শ্বাস প্রশ্বাসে কোনো অসুবিধা না হয়। ঘুমাবার পূর্বে নিম্নের দোয়া পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। হে আল্লাহ, আমি তোমারই নামে মৃত্যুর কোলে যাচ্ছি এবং তোমারই নামে জীবিত হয়ে উঠব। ঘুমাবার পূর্বে নিম্নের দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাবে।
তাতে স্বপ্নে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভে ধন্য হওয়ার আশা করা যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া ইতরাতি বিআদাদি কুল্লি মা'লুমিন লাক। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর নিম্নের দোয়া পড়তে হবে: আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দানা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে মৃত্যুদানের পর জীবিত করেন, আর তারই দিকে পুনরুত্থিত হতে হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। মেহমানদারির আদব। মেহমানকে সম্মান করা, মেহমানদারি করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত। মেহমানের প্রতি আদব রক্ষার মাঝেই রয়েছে বরকত ও রহমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। মেহমানদারির আদবসমূহ নিম্নরূপ: মেহমান আগমনে আনন্দ ও বন্ধুত্ব প্রকাশ করে সম্মান ও মর্যাদার সাথে অভ্যর্থনা করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মেহমানের খেদমতে থাকতেন, তাই অন্যের মাধ্যমে না করে নিজেই মেহমানের খেদমত করা, মেহমানকে খাওয়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করা, মেহমানের পরিবারের খোঁজখবর নেওয়া, মেহমানের অজু, গোসল, টয়লেট, হাত মুখ ধোয়ার ব্যবস্থা করা, মেহমান কোনো অন্যায় করলেও তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা, মেহমান বিদায়ের সময় খুশি মনে বিদায় দেয়া,